যখন সরকার আর কি 5 তারিখ পদত্যাগ করছেন 6 তারিখ হঠাৎ করে নুরুল ইসলাম আইসন আওয়ার পরে আমরা তখন আর কি গরুর ভিতরে আনুমানিক 1টার দিকে 1টা 2টা ওলা নইব তখন আইসন আওয়ার পরে তাই আমরা কইসন যে 1 সেকেন্ড তখন আমার বনি জামাইও আসলা তখন তাই কইসন 1 সেকেন্ডের ভিতরে আমরা বাসা ছাড়তে হইব তাই 2 মাস তার কি কইরা আমরা বাসা ছাড়তাম আমরা খেনে ছাড়ি না তখন আমার দুলবে প্রতিবাদ হচ্ছেন যে বাসাটা খা বাসাটার মেইন মালিক তো হইল লুকমান আপনার তো আর কিছু না তাই আমি বাসা ছাড়তাম কি তার লাগে আমি তো ভাড়া দিয়া যাইগা তখন তাই আর কি দরকার আমার দুলাভাইয়ের লাগে একটা জিও হয়েছে তাই আর কি দরকার একটা ছেলে ফেলে আনছেন সবটা ভিডিও আছে আমরা ভিডিও করিয়া রাখছি তখন তাই আর কি কইছেন যে ছাড়তে হইব তখন আমরা আমার বোনে জামাইরা আর বোন দিয়ে গড়টা কি বাকরিজন বাকরিয়া আমার বোন খুব ছোট ছোট একটা 5 বছরের একটা 7 বছর হলান আর কি 3টা আর কি আর আমার বোনটি আমরা গরুর ভিতরে ও শাহানা বেগম শানু আর তাইনোর ছেলে আমরা তালা মারিয়া রাখি দিছেন গরুর ভিতরে আর তাইনরে আর তাইনোর হাজবেন্ডে বাকরিয়া তারা মারধর করছে যে নুরুল ইসলাম তাইন আর কি তাইনরে খুব বেশি মারধর করছেন এরপরে 2 তালাক নিয়ে অত্যাচার করছে ভিডিও আছে সেকেন্ড হইলো আমরা তখন আর কি আমরা কই যাইতাম খিলান যেতাম 1 সেকেন্ডের ভিতরে কই গিয়ে আমরা আশ্রয় পাইতাম আমরা তখন আর কি খান দিয়ে আমরা গরুর ভিতরে একটা মানুষ আর কি আশেপাশে যে একটা মানুষ হইতো ইলান কোনো ওয়ে রাখছে না তারা মেইন গেটও তালা মারছে গরুর ভিতরে কেসি গেটও তালা মারছে তখন পাশের বাসার একজন মহিলা তাই সাংবাদিক আর কি তখন তাই আর কি আইসন আওয়ার পরে গেলে ও যে শাহানা বেগম শানু তাইনোর অ্যাসিস্ট্যান্টে আর কি কইসন যে আপনারা কি হেন আইসন আর কি আওয়ার পরে তাই আর কি কইসন যে আপনারা আর কি আমরা জিও করবো কিন্তু আপনারা অন্য আক্কা তখন আর কি তারা কইছে যে এরা তো জো আওয়ামী লীগ করে তো এরা আর কি আমরা বাড়া দিয়া বাড়া দিয়ে নামটা এখানে বাকরিয়া দিলাইতাম তখন আর কি টাইম গেছো নি এরপরে আমরা কইছি আচ্ছা ঠিক আছে আমরা এই জায়গা ছাড়িয়া যাই কি আমরা একটু সময় দরকার তখন আর কি আমরা কেউরে পাইছি না দেখে আমরা পাশের বাসায় আর কি একটা বাসা পাইছি এই বাসা হইলা ডিআইসি নুরু স্যারের বাসা তো এসআই নুরু স্যারের বাসা তো আমরা মনে করছি যে যেহেতু এখন প্রশাসন নাই আমরা নিরাপত্তা দরকার তখন আমরা আর কি মনে করছি যে এই স্যারের বাসাত গেলেও হয়তো আমরা নিরাপত্তা একটু হইলেও থাকবো তখন যাওয়ার পরে গেলে তারা বিভিন্নভাবে আর কি চাঁদা দাবি করে যে নুরুল ইসলাম তাইন আর তাইনোর খিতাবাতিজা রায়হান ইসলাম এবং শানু বেগম তখন আমার বোনের লগে তার লেনদেন করা যে তারা টেকা পাইতো টেকা দিতা এন করতো তেন করতা ও তার বিরুদ্ধে আর কি তাই আমরা আর কি আমরা নিরাপত্তার কারণে তাই তারা 15,000 টাকা দিয়েছেন নইলে এটা আমরা কইসন না তাই নিয়ে বিভিন্নভাবে তারা অত্যাচার করে বাসাটার মেইন মালিক হইলো এখন বর্তমানে লুকমান ভাই তখন তাইনরে আমরা বাড়া দিয়ে আইরাম তখন ই পরিপ্রেক্ষিতে আর কি বাসাটা আমরা তাইনোর বাড়াটিয়া যেহেতু তাইনোর বাসাটা তাইনরে আমরা গোছাইয়া দিতাম এরই প্রেক্ষিতে তারা 6 তারিখ আইয়া আমরা নির্যাতন করিয়া বা করিয়া দিলাইছে আমরা প্রশাসনের কোনো জো পাইছি না নুরুল ইসলাম রায়হান এরপরে শাহানা বেগম শানু তারা আর কি বাসাটা দখল করতে চায় তারা আর কি চাঁদা দাবি করছে আমরা গেছে আমরা চাঁদা দিতাম লুকমান আহমদ বাইর গেছে আর কি 15 লক্ষ টাকা চাঁদা দাবি করছে যে যদি 15 লক্ষ টাকা দিলে আসতে তোর বাড়াটিরেও আমরা নির্যাতন করতাম না আর জেলা নাচনলান তাহবা এরই প্রেক্ষিতে আমরা মারিয়া আমরা জানোর নিরাপত্তার কারণে পাশের বাসায় আর কি আশ্রয় নিছি তো 14/9/2024 তখন আর কি তারা ও বাসাত গিয়া রায়হান ইসলামে সিসিটিভি ফুটেজ আছে তারা আমার বোন আমরা ওল ফ্যামিলিরে আর কি মারছে মারিয়া এরপরে খারাপ কিছু যে আচরণও করছে এরপরে আমারে মারছে আমার বোন পুত্রে মারছে এগুলার কারণে আমরা আর কি দরকার আশেপাশের আর কি মুরব্বী আমরা চাইছি একটা আর কি সুন্দরভাবে আর কি সমাধান করার লাগে তারা সুন্দরভাবে সমাধান করলেও কি তৈব তারারে টেকা ছাদা দেওয়া লাগবো বাধ্যতামূলক তখন আমি এই প্রতিবাদ করছিলাম যে কোন কারণে দিতাম অবশ্যই তো একটা কারণ লাগবো টেকা যদি ফাইয়া তখন দিতাম তখন তারা কইছে যে টেকা আমরা ফাই তোমরা আমরা টেকা দেওয়াও এর আমি যে প্রতিবাদ করছি প্রতিবাদ করার কারণে রায়হান ইসলাম রিপন ইভেন তার যে মা শাহানা বেগম শানু এবং তার চাচা নুরুল ইসলাম তারা সবাই গরুর ভিতরে ঢুকিয়া সিসিটিভি ফুটেজ কিন্তু যে পুলিশ যে এসআই পুলিশ নুরুল ইসলাম যার বাসাত আছি আমরা তাই আর কি দিন না তারার বয়ে যে ফুটেজ আছে এটা যদি প্রশাসনেও দেখে সবও দেখে যে কোনো অ্যাকশন আর কি বাধ্যতামূলক নেওয়া লাগবো কালকে যখন আর কি নুরুল ইসলামরে ধরা পড়ছে এরপরে তাই লাইভ করছেন শাহানা বেগম শানু কইসন তাইনি একটা কথা কইসন আমি দেখছি যে বর্তমানে যদি কোনো মানুষের আর কি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তো একটার আর কি সঠিক তদন্ত করিয়া জোর ধরা হইতো কিন্তু তাই যে মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা খার বলে অত কিছু করা আর প্রশাসনে খেনে তারার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না আমরা
কোনো একটা জায়গা বাকি রাখছি না, সব জায়গাতে আমরা অভিযোগ দিছি। কিতার লাগি তারা কোনো অ্যাকশন নেওয়া হয় না, কিতার লাগি তারা সত্যি তারা যদি সত্যিকারের দোষী হইয়া তারা কিতার লাগি তারার বিচার হয় না। আর আমরা কিতার লাগি নির্দোষ মানুষ হইয়া আমরা কিতার লাগি ভুক্তভোগী হইলাম, সেনে আমরা এই 200 সাজা পাইলাম কিতার লাগি কোন কারণে? আমরা আমার কত হইলো একটাও, আমি সব একেবারে প্রথম তাকে সব ঘটনা দেখছি, সব কিছু দেখছি। আমি একটাও চাই যে প্রশাসনে তারার দৃষ্টি আকর্ষণ করলাম যে তারা একটা সঠিক তদন্ত করতে করিয়া মেন যে দোষী তারার বিচার করতে করিয়া যার বাসা তাইনরে দখলটা দিতা। আর বর্তমানে আমরা যে এত কিছুর জয়ছি, লুকমান আহমদ যে লুকমান ভাইয়ের বাসা লুকমান ভাইরে গোছাইয়া দেওক, আর আমরা যে নির্যাতন করছেন নির্যাতনের সঠিক বিচারক। এরপরে আমরা মালসামানা আমরা 1 বছর আমরা পরীক্ষা দিতাম পারছি না, আমরা আওয়া যাওয়া করতাম পারি না, আমরা বিভিন্নভাবে হুমকি দেওয়া, আর আমরা মারি লিব, আমরা প্রাণর বয় দেখার, আমরা ছোটো ছোটো বাচ্চা অগুন্তরে তারা হুমকি দের যে অগুন্তরে গুম করে লিব, সব কিছুর রেকর্ড আছে, সব কিছুর প্রমাণ আছে। আমরা চাই এগুলো সঠিক একটা বিচার হইতো। আর একজনকে ধরছে আইনে প্রশাসনে যাতে আরও দোষী আছে যারা তারারেও ধরতো।